কথা বলবো। একটি কথা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে, আর আরেকটি কথা সারা বাংলাদেশের ওয়াজ মাহফিল সম্পর্কে। এখন এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের ব্যাপারে কী ধরনের ব্যাপার, আর ওয়াজ মাহফিল যে সারা বাংলাদেশে হয় বা বিভিন্ন গ্রুপ যে বাংলাদেশে আছে, কি গ্রুপ, হয়তো যে কেউ হয়তো পীরপন্থী লোক, কেউ হয়তো যে আহলে হাদিসের লোক, কেউ হয়তো তাবলিগের লোক। তো এইগুলির মধ্যে কিভাবে সমন্বিত ব্যাপার হলে রাসূলের সুন্নাহ আসবে, এইটা একটা ব্যাপার। আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে কিভাবে জ্ঞানতাত্ত্বিক ব্যাপার ঢুকলে রাসূলের সুন্নাহ আসবে, এই বাস্তবতার ক্ষেত্রে কিভাবে হতে পারে, এই দুইটা বিষয়ে শুধু আমি দুইটা কথা বলবো। যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীগুলি পাঠ্য থাকে, যদি পাঠ্য থাকে তাহলে সেটা হবে ওই মহব্বত, যেটা নবীজির প্রতি মহব্বত, সেটা যদি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে পাঠ্য থাকে তাহলে সেটা হবে। কীভাবে হতে পারে, হয়তো 3, 4, 5, 6, 7, 8, 3, 4, 5, 6 হতে পারে যে হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের শৈশব জীবনটা হয়তো 3-তে থাকলো, হয়তো কৈশোর জীবনটা 4-এ থাকলো, হয়তো যে বদরের যুদ্ধের ঘটনাটা হয়তো 5-এ থাকলো, হয়তো উহুদের যুদ্ধের ঘটনা 6-এ থাকলো, হয়তো হুদায়বিয়ার সন্ধির ঘটনা হয়তো 7-এ থাকলো, বিদায় হজের ভাষণ হয়তো 10-এ থাকলো। আর অনার্স মাস্টার্স লেভেলে হযরত মুহাম্মদ ইসলামের অনার্স মাস্টার্স লেভেল সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি বা অন্যান্য সব সাবজেক্টে অনার্স মাস্টার্স লেভেলে হযরত মুহাম্মদ ইসলামের পরিপূর্ণ জীবনী থাকলো। যদি এমন হয়, যেমন আমি বলি আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি সব সাবজেক্টই আছে এবং সব সাবজেক্টের মধ্যে 100 নম্বরের ইসলামিক একটা কোর্স আছে বাধ্যতামূলক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। যদি এমন হয়, আমি শুনেছি আমাদের উপস্থাপক বলেছেন যে কথাগুলো আমরা বলছি এই কথাগুলো পত্রিকা আকারে বের হবে এবং আমাদের বক্তব্য সংক্ষেপে সেখানে থাকবে, এ ধরনের আমাদের উপস্থাপক সাহেব বলেন। সেজন্য আমি বলছি যে আমাদের খালিদ হোসেন, আফম খালিদ হোসেন, আমাদের যে ধর্ম উপদেষ্টা, উনি যেহেতু ধর্ম উপদেষ্টার দায়িত্বে আছেন এবং উনি সামনে থাকলে কথাগুলি বললে উনি শুনলে, উনি খুবই প্রাজ্ঞ লোক এবং সেভাবে তিনি হয়তো ব্যাপারটা অনুধাবন করতেন। এবং যেহেতু উপস্থাপক বলেছেন যে একটা পত্রিকা বের হবে, পত্রিকার মধ্যে আমরা যা বলছি সেটির সংক্ষিপ্ত হয়তো কিছু ব্যাপার সেখানে থাকতে পারে, সেজন্যই আমার কথাটা বলা। যেমন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যদি সব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি সব সাবজেক্টের জন্য 100 নম্বর বাধ্যতামূলক ইসলামিক সাবজেক্ট থাকতে পারে, তাহলে হতে পারে এমন যে আমাদের ধর্ম উপদেষ্টা সাহেব উনি হলেন কিসের, উনি হলেন ধর্ম মন্ত্রণালয়ের লোক। এখন ধর্ম মন্ত্রণালয়ের একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্ব আমাদের ডক্টর আফম খালিদ হোসেন যদি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত হয়ে কিছু প্রস্তাবনার ব্যাপারে চেষ্টা করেন, তাহলে হতে পারে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাপনার সাথে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য আমাদের ধর্ম মন্ত্রণালয়ের বক্তব্যের সাথে সম্পৃক্ত হয়ে সিলেবাসে এ ধরনের নবীজির জীবনী সম্পৃক্ত ব্যাপার বিশ্ববিদ্যালয়েও ঢুকতে পারে। যেমন একটা কথার কথা, কেউ বলতে পারেন যে তাহলে কিভাবে হবে, এমন হতে পারে যে ধরেন যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তারা নবীজির জীবনী কিভাবে অ্যাকোমোডেট করবে, সেখানে হতে পারে সেখানে সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হোলি কোরআন, বিখ্যাত বই আমাদের ডক্টর শমশের আলী সাহেব তারা সম্পাদনা করেছেন, লিখেছেন। তাহলে সেই বইয়ের পরিপ্রেক্ষিতটা যদি আমরা জানি, তো ইসলামী বিজ্ঞান কিভাবে, ইসলামের মধ্যে বিজ্ঞান চর্চা কিভাবে হয়, ইসলামের মধ্যে বিজ্ঞানের পরিপ্রেক্ষিত কিভাবে আছে, এই কথাগুলো ওখানে আছে। তাহলে এই ইসলামের ব্যাপারে বিজ্ঞানের পরিপ্রেক্ষিত, সেটা তো মুহাম্মদ ইসলামের দৃষ্টিভঙ্গি সেখানে আছে, তাহলে এই কোরআনের দৃষ্টিভঙ্গি সেখানে আছে, কোরআনের বিজ্ঞানসম্মত ব্যাপার সেখানে আছে। সুতরাং সেটা হতে পারে যে সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হোলি কোরআন, এইটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি যারা পড়ে তাদের জন্য অবশ্য পাঠ্যভুক্ত হতে পারে। আবার আরেকটি ব্যাপার, যারা কমার্স পড়ে, মানে অর্থনীতি পড়ে, ম্যানেজমেন্ট পড়ে, মার্কেটিং পড়ে, তাদের জন্য হতে পারে যে গ্রেটেস্ট এন্টারপ্রেনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কীভাবে হাউ দ্য প্রফেট মোহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার অফ দ্য ওয়ার্ল্ড, এই ব্যাপারে কিন্তু বইপত্র আছে। ইচ্ছা করলে এই ধরনের বইপত্রগুলো যদি মানে পাঠ করা হয়, কোথায়, কমার্স ডিপার্টমেন্টগুলিতে, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, সেগুলিতে, তাহলে কি হবে যে কমার্স রিলেটেড নবীজির যে বক্তব্য, সেই বক্তব্যটা কোরআন হাদিসের পরিপ্রেক্ষিতে কিভাবে পঠিত হওয়া দরকার, সেটা কমার্স ডিপার্টমেন্টের শিক্ষকরা, ছাত্ররা এইভাবে জানতে পারবে। আর বিজ্ঞান এর ব্যাপারটা তো বললাম যে সায়েন্টিফিক ইন্ডিকেশন শুধু ডক্টর শমশের আলীর বই না, এই সংক্রান্ত অনেক সংখ্যক বই আছে, যে বইগুলো কোরআনের বিজ্ঞান এর ব্যাপারটাকে সামগ্রিকভাবে সারা বিশ্বে প্রতিষ্ঠা দিয়েছে। সুতরাং এই ব্যাপারগুলো যদি এভাবে সম্পৃক্ত করা যায়, তাহলে মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে
যদি কোরআন হাদিসের বক্তব্যকে প্রতিষ্ঠিত করা যায়, তখন সেটা হবে মোহাম্মদ ইসলামকে ভালোবাসা, তখন সেটা হবে মোহাম্মদ ইসলামের অনুসরণ, এছাড়া কিন্তু হবে না। এইগুলো একটা কথা, আমার দুইটা কথা বলতে চেয়েছি, একটি কথা বলা শেষ। আরেকটি কথা হলো, ধরেন যে আহলে হাদিস আছে, তারা বক্তব্য দেয় মাঠে ময়দানে, ঠিক আছে। জামাত ইসলামের লোক আছে, তারা বক্তব্য দেয়। তাবলিগের লোক আছে, তারা কথাবার্তা বলে। তারপর পীরপন্থী লোক আছে, তারা কথাবার্তা বলে। সারা বাংলাদেশের মাঠে ময়দানে কথাবার্তাগুলো হয়। কিন্তু অনেক সময় দেখা যায় কি, যে এই যাদের নাম বললাম, তারা একে অপরকে সহ্য করতে পারে না। এই সহ্য করতে না পারাটা মোহাম্মদ ইসলামকে ভালোবাসা না, একে অপরকে সহ্য করতে পারাটা মোহাম্মদ ইসলামকে ভালোবাসা। যেমন একটা কথার কথা, যে ধরেন তাবলিগের দুইটা গ্রুপ আছে, এক গ্রুপ আরেক গ্রুপকে সহ্য করতে পারে না, এবং অনেক সময় কি হয়, তাদেরকে আক্রান্ত করে, আক্রমণ করে। তাহলে কি হলো, তো মোহাম্মদ ইসলাম তো একজন ইহুদিকে আক্রমণ করেন নাই, মোহাম্মদ ইসলাম তো অমুসলিমকে আক্রমণ করেন নাই। আর আমরা মুসলমানকে আক্রমণ করি। এই মুসলমানকে যদি আক্রমণ করি, কি এক ওয়াইজিন আরেক ওয়াইজিনকে আক্রমণ করে, এক ওয়াইজিন আরেক ওয়াইজিনকে আক্রমণ করে। আক্রমণ যে করে, এই আক্রমণ করে ইসলাম না, আক্রমণ করা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা না, সহ্য করা, সমাজ অনুযায়ী কথা বলা, এবং বুঝিয়ে সমঝিয়ে সম্প্রীতির মাধ্যমে সামগ্রিকভাবে সমস্ত সেক্টরকে, বললাম তো বিভিন্ন গ্রুপ আছে, ওই সমস্ত গ্রুপকে আকীদাগতভাবে সম্পর্কিত করে। আমাদের ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু আকীদাগতভাবে মূল আকীদার জায়গায় একত্রিত থেকে, মূল আকীদার জায়গায় বিভাজিত না হয়ে, ছোটখাটো ব্যাপারে যে ব্যাপারগুলো আছে, ওই ব্যাপারে ইসলামী শরীয়তের পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে গ্রহণক্ষমভাবে উদারভাবে যদি আমরা এভাবে একত্রিত থাকতে পারি সবগুলি গ্রুপ, তাহলে এই একত্রিত থাকাটা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশিকে দৃঢ়ভাবে ধারণ করে, ইসলামকে কোরআনকে দৃঢ়ভাবে ধারণ করে। অর্থ কি? এর অর্থ এই সমস্ত গ্রুপ, সমস্ত যে গ্রুপগুলির নাম বললাম, সমস্ত গ্রুপ একসাথে মিলে আল্লাহর রশি, ইসলামকে, কোরআনকে একসাথে হয়ে সমস্ত গ্রুপ একসাথে ধারণ করবে। এই ধারণ করাটাই ইসলাম, এই ধারণ করাটাই মোহাম্মদ ইসলামকে অনুসরণ করা। তো এই দুইটা প্রসঙ্গে আমি বললাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, যাতে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এবং মাঠে ময়দানে বক্তব্যে সব জায়গায় যাতে আমরা একত্রিত হয়ে ইসলামের রশ্মিকে ধারণ করতে পারি। এবং বাংলাদেশ এর ইনশাল্লাহ আমাদের ওই যে আসবেন আশা করি আমাদের খালিদ হোসেন সাহেব, খুব প্রাজ্ঞ লোক, যাতে ওনার মাধ্যমে এবং অ্যাজ এ হোল বাংলাদেশের সামগ্রিক যে ব্যবস্থা সামনে আসবে, রাষ্ট্রনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার মাধ্যমে যাতে সামগ্রিকভাবে ইসলাম সারা বাংলাদেশে কায়েম হয়, সেই দোয়া আমরা করি এবং এই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।